11 দাগ, তাই তো? 10 পর্যন্ত হয়েছিল। দেখো 11 দাগ, 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য বের লিখো। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে ব্যাস বলেছি 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস বলেছি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 6/2 মানে 3 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ পেয়ে গেলাম, সরি সেমি না ডেসিমিটার আছে, ডেসিমিটার। ওকে, সুতরাং গোলকের আয়তন, আয়তন আমরা সূত্র জানি 4/3 পাই আর কিউব, আর মানে এখানে 3 এর হোল কিউব ঘন ডেসিমিটার। তাহলে গোলকের আয়তন পেয়ে গেলাম 4/3 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এবারে দেখো, ধরি লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 ডেসিমিটার। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন কি হবে? লম্ববৃত্তাকার দণ্ড বলতে এখানটায় লম্ববৃত্তাকার চোঙ, তাহলে পাই আর স্কয়ার। আচ্ছা, এইচ এর মান কত? এখানে 1 বলেছি, 1 ডেসিমিটার লম্বা, এইচ এর মান কত এখানে? 1 ঘন ডেসিমিটার। এখানে এইচ এর মানটা হলো 1, ঠিক আছে? এবারে শর্তানুসারে এইটা সমান এই আয়তনটা, মানে চোঙের আয়তন সমান গোলকের আয়তন। তাহলে শর্তানুসারে পাই আর স্কয়ার ইনটু 1 সমান 4/3 পাই ইনটু 3 এর হোল। তাহলে দেখো এখানে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, বা আর এর স্কয়ার সমান কত হবে? দেখো 4/3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, 3টা 3 গুণ হবে, একটা 3 কেটে যাবে। তাহলে বা আর স্কয়ার সমান কি পাচ্ছি? 3 3 এ 9, 9 4 এ 36, 36 মানে 6 এর হোল স্কয়ার একবারে লিখে দিলাম, বুঝে গেছে তো? 3 3 এ 9, 9 4 এ 36, 36 মানে 6 এর হোল স্কয়ার। বা আর সমান কত পাচ্ছি আমরা? 6 ডেসিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ কত পেলাম? এবারে আমাকে বের করতে বলি দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য। অতএব দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য ব্র্যাকেটে 2r সমান 6 গুণিতক 2 মানে 12 ডেসিমিটার। উত্তরটা কত হবে? 12 ডেসিমিটার। ওকে, তাহলে 11 দাগ কমপ্লিট। 12 দাগ কি বলেছিলাম? একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গড়িয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয়, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত তা হিসাব করে লিখি। ওকে, 12 দাগ।
লিখো যে প্রতিটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, প্রতিটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দৈর্ঘ্য 8 সেমি হলে প্রতিটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হলে 21টি গোলকের আয়তন, 21টি গোলকের আয়তন কত হবে? তাহলে 21 গুণিতক 4/3 পাই 8/4, এটা ঘন সেমি হবে। মানে আয়তন আমার কি ছিল বলুন? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব মানে 8/4। এটা একটা গোলকের আয়তন। মানে 21টা গোলকের আয়তন কত? 21 গুণিতক 4/3 পাই আর কিউব। ওকে, আচ্ছা এবারে দেখো বলেছে লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে? 3.2 ডেসিমিটার। 3.2 ডেসিমিটার। তাহলে 3.2 ডেসিমিটার মানে তাহলে কত সেন্টিমিটার? কারণ এটা আমার সেমিতে আছে, মানে এটাকে সেমিতে করতে হবে। তাহলে আমাকে কত দিয়ে? তাহলে 32 সেন্টিমিটার। 32 সেন্টিমিটার এটা মানে চোঙের ব্যাসার্ধ পেলাম। এবারে কি বল করব না, ধরি দণ্ডটির দৈর্ঘ্য 8 সেমি, ধরে নেব। ধরি দণ্ডটির দৈর্ঘ্য কত না 8 সেমি। আচ্ছা এবারে দণ্ডটির আয়তন কি হয় না পাই আর স্কয়ার এইচ। তাহলে প্রশ্নানুসারে পাই আর মানে 32, এইচ সমান এটা 21 গুণিতক 4/3 পাই 8/4। এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে এই এইচ এর মানটা আমাকে বের করতে হবে। আমাকে দণ্ডটির দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, বা আমাকে বের করতে হবে এইচ এর মান। তাহলে এইচ সমান কত পাবো? দেখো 21 গুণিতক 4 গুণিতক 8/4 মানে 3 বার 8 গুণ হবে। 8 গুণিতক 8 গুণিতক 8, ভাই এখানে নিচে 3 ছিল, 3 আছে, এখানে 32 আছে, 32টা নিচে গুণ হবে, দুবার গুণ হবে কারণ 32 এর স্কয়ার আছে। তাহলে 8 4 32, এখানেও 8 4 32, একটা 4 কাটাকাটি হয়ে গেল। আবার 4 দুনে 8, আচ্ছা 3 7 21, 7 দুনে 14। তাহলে দৈর্ঘ্য কত পেলাম না 14 সেমি। ওকে, তাহলে দৈর্ঘ্য কত পেলাম? 14। এটাই অ্যান্সার। তাহলে 12 দাগ কমল, এবারে 13 দাগ।
তেরোটা কি বলছি দেখো না, 21 ডেসিমিটার দীর্ঘ এবং 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 61টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তাহলে জলতল কত ডেসিমিটার হবে? লিখো গোলকের ব্যাস, গোলকের ব্যাসার্ধ লিখো। গোলকের গোলকের ব্যাসার্ধ ব্যাস কত আছে এটা? তাহলে 2.1/2 2.1/2 ডেসিমিটার। গোলকের ব্যাসার্ধ কত না 2.1/2 ডেসিমিটার। ধরি গোলকগুলি চৌবাচ্চার জলে ডোবানোর ফলে ধরি গোলকগুলি চৌবাচ্চার জলে ডোবানোর ফলে জলতল H ডেসিমিটার উঠবে। ধরি গোলকগুলি চৌবাচ্চার জলে ডোবানোর ফলে জলতল কতটা উঠবে না 8 ডেসিমিটার উপরে উঠবে। অতএব চৌবাচ্চার কি বলেছে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, চৌবাচ্চার বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন সমান চৌবাচ্চার বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন সমান কত হবে? মানে কতটা বৃদ্ধি হবে না 100টি লোহার গোলকের আয়তন, 100টি লোহার গোলকের আয়তন, লোহার গোলকের আয়তন চৌবাচ্চার বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন সমান 100টি লোহার গোলকের আয়তন। অতএব কি হবে? একুশ ইন্টু 11 ইন্টু 8 সমান কি হবে না 100 গুণিতক 4/3 পাই। আর এর মানটা কত বলো তো? এইটা আর কি মানে 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/, এবার এইটাকে ক্যালকুলেশন করে এখান থেকে আমি এইচ এর মান বের করব। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করে এখান থেকে আমি এইচ এর মানটা বের করব। বা এইচ সমান কত পাবো দেখো, তাহলে 100 গুণিতক 4 গুণিতক 22 গুণিতক 21 গুণিতক 21 গুণিতক 21 বাই 3 গুণিতক 7 গুণিতক 20 গুণিতক 20 গুণিতক 20 গুণিতক এই 21টা নিচে নামবে, এই 11টা নিচে নামবে। তাহলে দেখো 11 দুনে 22, 3 7 21, 7 কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা 20 5 100, 5 4 20, 4 4 কাটাকাটি হয়ে যাবে। একটা 21 একটা 21 কাটবে। আচ্ছা 2 10 20, তাহলে কত পেলাম দেখো 21/10 পেলাম। তাহলে এইচ এর মানটা কত পেলাম 21/10। তাহলে 21/10 মানে কত 2.1।
10/10 মানে 2.1। তাহলে এত ডেসিমিটার উপরে উঠবে। ওকে, তাহলে 2.1 ডেসিমিটার জলতল বলেছিলাম, এই জলতলটা 8 ডেসিমিটার উপরে উঠবে। তাহলে এখানে এইচ এর মানটা কত পেলাম? 2.1। তাহলে 2.1 ডেসিমিটার উপরে উঠবে। ওকে, তাহলে এটা কমপ্লিট।